মিনিট ৭ মিনিট ১ পৃষ্ঠা মুখস্থ করে ফেলতে পারে। অন্যরা তো ১ পৃষ্ঠা ১.৫ পৃষ্ঠা হলো ২ পৃষ্ঠা দিতে পারে। তো সে ৩ পৃষ্ঠা ৪ পৃষ্ঠা শুরুতে যখন তাকে আমি একদম ফার্স্ট সবক দিয়ে সে একদম শুরু থেকে আমার কাছে লাস্ট দিকে ১০ পৃষ্ঠা ১২ পৃষ্ঠা করে মুখস্থ করছে এবং একদম লাস্ট যেদিন সে হিফজ শেষ করছে সে ২২ পৃষ্ঠা মুখস্থ করছে। তো তার মতো মেধাবী আমি আর পাই নাই। بسم الله الرحمن الرحمن علم القرآن. Alhamdulillah. I study in Identified Institute in the Department of Law and Transport of English Person School. To be honest, I started my journey in Al-Ittifaq Institute from 8th January in 2024 from Qaeda. And Alhamdulillah, the COVID has আমরা ইংরেজি শিখাই এজন্য যে ইংরেজি শিখার মাধ্যমে সে একজন পরিপূর্ণ আলেম হবে, যোগ্য ব্যক্তি হবে। ফাইনালি ইসলামটাকে ইন্টারন্যাশনালি গ্লোবালি সে প্রচার করতে সক্ষম হবে। আমি অবশ্যই গর্বিত এবং আমি চাই যে ওরা এরপরে হচ্ছে ইসলামিক স্কলার হয়ে সারা বিশ্বে ইসলাম প্রচার এবং প্রসার করুক। ইসলামের প্রতি মানুষের আগ্রহ আরো বাড়ে। আব্দুর রহমান আমার একাডেমি কমপ্লিট করেছে। এখন সে রিভিশন গ্রুপের বিভাগে আছি। আবু বকরও আমার কাছে হিফজ কমপ্লিট করেছে। সেও রিভিশন গ্রুপে আছে। মাত্র ৯১ দিনে হিফজ কমপ্লিট করেছি এবং অপর ৮৪ দিনে হিফজ কমপ্লিট করেছি। তা আব্দুর রহমানের মেধাটা এমন ছিল যে আব্দুর রহমান প্রতিদিন ৭ পৃষ্ঠা ৮ পৃষ্ঠা করে সবক দিতে পারত। তো আমি যখন ওর উপর তাকে একটু বাড়িয়ে দিলাম সবকের পরিমাণটা মুখস্থ পরিমাণ আরো বেশি করে মুখস্থ করে তাকে উৎসাহিত দিলাম। আরো বেশি করে মুখস্থ করে সে প্রতিদিন ১০ পৃষ্ঠা ১২ পৃষ্ঠা মুখস্থ করে সবক দিয়েছে লাস্টের দিকে। ক্ষেত্রে দেখা যাচ্ছে সে মাত্র ৯১ দিনে হিফজ কমপ্লিট করে ফেলছে। আমরা হিফজের ভাষায় এটাকে সলক বলে থাকি। তো ৪ একটা পৃষ্ঠা মুখস্থ করাকে আমরা এদের ভাষায় ১ পৃষ্ঠা সবক দেওয়া বলে। তো আবু বকর হলো প্রথম যখন সবক শুরু করে সে ৫ পৃষ্ঠা করে শুরু থেকেই সবক দিত। মুখস্থ করতে পারত। সে প্রতিদিন যখন সে হিফজ শুরু করলো সে মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত প্রতিদিন ২ থেকে ২.৫ ঘন্টার মধ্যে ৪ থেকে ৫ পৃষ্ঠা মুখস্থ করতে পারত। যখন সে হিফজ শুরু করলো তো আমি যখন তার মধ্যে ব্যতিক্রম কিছু দেখলাম যে না তার মুখস্থ শক্তি অনেক সূক্ষ্ম এবং স্বল্পতেই মুখস্থ করে ফেলতে পারে। তো আমি তাকে কাছে ডেকে যখন বললাম যে তুমি দেখি একটা পৃষ্ঠা মুখস্থ করে তুমি মুখস্থ করতে পারো। তো সে দেখা গেল ৫ মিনিট ৭ মিনিট ১ পৃষ্ঠা মুখস্থ করে ফেলতে পারে। তো এর প্রেক্ষিতে তাকে যখন আমি বললাম তাহলে তুমি আরো বেশি করে সবক দাও, আরো বেশি করে মুখস্থ করো। পরবর্তীতে ৭ পৃষ্ঠা ৮ পৃষ্ঠা বাড়তে একটা পর্যায়ে এমন হয়েছে সে লাস্ট দিন আমাকে ২২ পৃষ্ঠা সবক শুনিয়েছে আলহামদুলিল্লাহ। লাস্ট দিনে সে ২২ পৃষ্ঠা মুখস্থ করেছে। যে একদিনে সে ২২ পৃষ্ঠা মুখস্থ করেছে লাস্ট কি দিনে। এরকম আমি পাই নাই। আমি প্রায় ৬ বছর হলো হিফজ বিভাগে শিক্ষক হিসেবে নিয়োজিত আছি। তো তার মতো মেধাবী আমি আর পাই নাই। তো আলহামদুলিল্লাহ এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাকে দিয়েছে। তো সবাই তারা দুজনের জন্য দোয়া করবেন। আমরা তাদেরকে সঠিক যাতে পরিচয় গড়ে তুলতে পারি। আমাদের এখানে প্রতি গ্রুপে ছাত্র হলো ১২ জন করে। জি। তো আমার গ্রুপে ওরা ১১ জন স্টুডেন্ট আছে। তো তার মধ্য থেকে সে একটু ব্যতিক্রম। সেও ব্যতিক্রম ছিল। সে এখন আমার কাছে পড়া কমপ্লিট করে এখন রিভিশন গ্রুপে চলে গিয়েছে। সেও এখন রিভিশন গ্রুপে চলে যাবে। ১১ জন স্টুডেন্ট আছে। আমি যখন তাদেরকে হিফজ দিলাম, তারা যখন আমার কাছে মুখস্থ পড়াটা দিতে আসে তো আমি দেখলাম তারা অন্যদের তুলনায় অন্যরা তো ১ পৃষ্ঠা ১.৫ পৃষ্ঠা হলো ২ পৃষ্ঠা দিতে পারে। তো সে ৩ পৃষ্ঠা ৪ পৃষ্ঠা শুরুতে যখন তাকে আমি একদম ফার্স্ট সবক দিয়ে সে একদম শুরু থেকে আমার কাছে পড়ছে। তাকে আমি যখন ফার্স্ট সবক দিলাম তো সে ৫-৪ পৃষ্ঠা ৫ পৃষ্ঠা মুখস্থ করতে পারে অল্প সময়ের মধ্যে। যেটা আমার কাছে একটা ব্যতিক্রম মনে হলো যে না অন্যদের থেকে তার মুখস্থ শক্তিটা অনেক বেশি। তো আমাদের এখানে সিস্টেমটা এরকম যে আমরা মেধাবীদেরকে আমরা কদর করে থাকি। আমরা যারা মেধাবী হয় তো দেখা যাচ্ছে আমরা একদম কায়দা আমপারা থেকে যখন দেখি একটা ছেলের মধ্যে বাড়তি কিছু আছে যে সে অন্যদের থেকে একটু ব্যতিক্রম ডিফারেন্ট। তার মধ্যে তার মুখস্থ শক্তিটা ভালো অথবা তার ধারণ শক্তিটা ভালো সে মুখস্থ করার পরে ধরে রাখতে পারে, তার কন্ট্রোলটা ভালো। তো এরকম যারা তাদেরকে আমরা আলাদা একটু টেক কেয়ার করার চেষ্টা করি। যাদেরকে একটু ব্যতিক্রমভাবে তাদের পিছনে আরো বেশি মেহনত করে তাদেরকে জাতির সামনে কিভাবে উপস্থাপন করা যায় এই ফিকির নিয়ে আপাতত করতেছে। তা বাচ্চা যখন মেধাবী হয় যখন শুরু করা হয় সবার মুখস্থ শক্তি একরকম হয় না। তো তার মধ্যে ব্যতিক্রম কিছু ছিল। এটা আমি বুঝতে পারছি। আর শুধু আমি না, সে যেকোনো উস্তাদের কাছে গেলেই বুঝতে পারত যে না সে তার মুখস্থ শক্তি কামরুল থেকে একটু ব্যতিক্রম। তাকে এমন হয়েছে যে তাকে দেখে হিংসা হয়। যেহেতু মুখস্থ করতে পারে আমরা পারি না। এরকম হয়েছে ওনাকে এবং তার সাথেও হয়েছে যে আমি ওদেরকে শুধু হিফজটাই পড়াই।
তাদের কোরআন শরীফ মুখস্থ করাই করে। সাধারণভাবে একটা বাচ্চা যখন হিফজ শুরু করে ১ পৃষ্ঠা ১.৫ পৃষ্ঠা যখন মুখস্থ করতে পারে তারা মোটামুটি মেধাবীদের মধ্যে হিফজ হয়, হিফজ করতে পারে। আমাদের হিফজের যে সিলেবাসটা আছে আমাদের ২.৫ বছরের সিলেবাস। তো ১ পৃষ্ঠা ১.৫ পৃষ্ঠা করে সবক দেয় তারা মোটামুটি সময়ের মধ্যে হিফজ কমপ্লিট করতে পারে। কিন্তু তারা শুরু থেকেই যখন হিফজ শুরু করলো তখন থেকেই তারা ৪ পৃষ্ঠা করে মুখস্থ করতে পারত। ৪ পৃষ্ঠা ৫ পৃষ্ঠা করে। অর্থাৎ তারা অন্যদের থেকে শুরু থেকেই এগিয়ে ছিল। অন্যরা যেখানে ২ পৃষ্ঠা মুখস্থ করতেছে তারা ৪ পৃষ্ঠা, ৬ পৃষ্ঠা, ৭ পৃষ্ঠা মুখস্থ করতে পারত। তো আমি যখন এটা দেখলাম তো তাদেরকে আমি আরো উৎসাহিত করলাম যে, "তোমরা আরো বেশি পারবা। আর বেশি করে মুখস্থ করো।" তো এর প্রেক্ষিতে তাদেরকে উৎসাহিত করার পরে তারা আস্তে, আস্তে মুখস্থ করার পরিমাণটা বাড়িয়ে দিল। এবং এক সময় দেখা গেল সে দিনে ১০ পৃষ্ঠা করে মুখস্থ করছে। লাস্ট দিকে ১০ পৃষ্ঠা, ১২ পৃষ্ঠা করে মুখস্থ করছে এবং একদম লাস্ট যেদিন সে শেষ করছে সে ২২ পৃষ্ঠা মুখস্থ করছে। আম্মুর নামও বলতে পারে না। তার দাদার নাম বলতে পারে না। তার বাসা বলতে পারে কুমিল্লা, সেটাটুকু বলতে পারে। কিন্তু তার গ্রাম, জেলা, তার থানা বলতে পারে না এগুলো। কিন্তু তাকে আপনি পাশাপাশি কোনো জায়গাতে প্রশ্ন করলে সে বলত।